আজকে আমরা শুধু স্লোগান দেই, দুর্নীতিমুক্ত রাষ্ট্র চাই, দুর্নীতিমুক্ত সমাজ চাই, দুর্নীতিমুক্ত দেশ চাই। মুখে স্লোগান দেওয়া অনেক সহজ, দুর্নীতিমুক্ত মানুষ গঠন করা অত্যন্ত কঠিন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি দুর্নীতিমুক্ত মানুষ গঠন করতে পারেন, তাহলে ওই মানুষ যে সময় সমাজের নেতৃত্ব দেবে, ওই সমাজ দুর্নীতিমুক্ত হবে। আপনি যদি দুর্নীতিমুক্ত মানুষ গঠন করতে পারেন, ওই মানুষ যে সময় রাষ্ট্রের নেতৃত্ব দেবে, সেই রাষ্ট্র দুর্নীতিমুক্ত হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি দুর্নীতিমুক্ত মানুষ গঠন করতে হয়, তাহলে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার রাসূলের আদর্শে আদর্শিত করা ছাড়া কোশ্চিন কালেও কোরআনের সব কথা কার? সন্দেহ আছে? জোরে বলেন, কোরআনে কোনো সন্দেহ আছে? কোরআনে কোনো ভুল আছে? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ঘোষণা করছেন প্রথমেই, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যাতে ভুল তো দূরে যাক, সন্দেহের লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ বলে। এই কোরআনের সব কথাগুলো কার? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলতেছেন, এই কোরআনের ভিতরে রাসূলের নিজের কথা যদি কোরআন বলে আমার রাসূল চালাই দেওয়ার চেষ্টা করত, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমার রাসূলের ডান হাতটাকে আমি চেপে ধরতাম, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এরপরে আমার রাসূলকে আমি জবাই করে দিতাম। জোরে বলুন না একবার, নাউযুবিল্লাহ। এই কোরআন মুসলমানদের সংবিধান। এই সংবিধান যেমন ছিল তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে। পৃথিবীর কোন ব্যক্তির সাহস নাই, কোন রাজা বাদশার সাহস নাই এই কোরআনের ভিতরে সংশোধন করার। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন, এই সংবিধান সংরক্ষণ করবেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন, এই সংবিধান আমি আল্লাহ নাজিল করেছি এবং এই সংবিধানটাকে সংরক্ষণ করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখি যে সময় মানব রচিত সংবিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করা হয়, তখন বারবার এর সংশোধন করা লাগে। এমনকি আমাদের বাংলাদেশের সংবিধানও 2024 সাল পর্যন্ত মোট 17 বার সংশোধন করা লাগছে। কিন্তু কোরআন সেই 1450 বছর আগে আমার আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেমন নাজিল করেছিলেন তেমনই আছে। শুধু তেমন নাই, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে। পৃথিবীর কোন রাজা বাদশার এমন কারো সাহস নয় এই কোরআনের ভিতরে একটা আয়াত দূরে যাক, একটা হরফ, একটা জবর জেরও কেউ পরিবর্তন করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এই কোরআনই হলো মুসলমানদের সংবিধান। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন, মাই ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করবে সে যেন কাকে আনুগত্য করলো? একটু কথাটা ভাবেন, রাসূলকে আনুগত্য করলে আল্লাহকে আনুগত্য করা কেমনে হয়? কারণ আল্লাহ তাআলা যা বলেছেন সব হলো কোরআন। কোরআনের সব কথা কার? একটু সবাইকে কথা বলতে হবে, আপনাদের কষ্ট হচ্ছে। কোরআনের সব কথা কার? আর আমার রাসূল ছিলেন জীবন্ত কোরআন। কেমনে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীরা যে জিজ্ঞাসা করলেন, ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি তো আল্লাহর রাসূলের স্ত্রী, আর স্বামীর চরিত্র কেমন? পৃথিবীর কোন মানুষ সার্টিফিকেট না দিতে পারলেও স্ত্রী খুব ভালো করে সার্টিফিকেট দিতে পারে। এই জন্য আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চাইলেন, ও আয়েশা, আপনি বলেন না আল্লাহ রাসূলের চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন বলেছিলেন, কানা খুলুকুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? এই কোরআনে আমার রাসূলের চরিত্র। এই কোরআনে আমার আল্লাহ তাআলা যা বলেছেন আমার রাসূল তা
কোরআনে যেটা বলেছেন আমার আল্লাহ গ্রহণ করো। আল্লাহ রাসূল জীবনের দিকে তাকান নাই, কষ্ট হবে কি শান্তিতে থাকবে তাকান নাই। আল্লাহ রাসূল আল্লাহ যেটা আদেশ করেছেন রাসূল সেটাকে গ্রহণ করেছেন। এমনকি আমার আল্লাহ তাআলা যেটাই নিষেধ করেছেন সেখান থেকে রাসূল বিরত থেকেছেন। আমরা যেটা কোরআন পড়ি এই কোরআনটা হলো সাদা কাগজের উপরে কালো কালি দিয়ে লেখা, আর আমার রাসূল ছিলেন জীবন্ত কোরআন। এই কোরআনের ভিতরে আমার রাসূলের চরিত্র সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আমার রাসূলকে আল্লাহ তাআলা অনুপম চরিত্রের অধিকারী করে সৃষ্টি করেছেন, আযীম চরিত্রের অধিকারী বানিয়েছেন। চরিত্র স্বভাব হয় তিন প্রকার, তিন ধরনের। একটা হলো খুলুকে হাসান, দুই নম্বর খুলুকে কারিম, আর তিন নম্বর হচ্ছে খুলুকে আযীম। খুলুকে হাসান বলে ওই চরিত্রের মানুষকে যাকে কেউ ধমক দিলে সেও একটা ধমক দেয়, বেশিও দেয় না কমও দেয় না। যদি একটা ধমক দিলে কি করে, একটা ধমক ফেরত দেয়। একটা ঘুষি দিলে একটা দেয়, কমও দেয় না বেশিও দেয় না। এটাকে বলে খুলুকে হাসান। আর খুলুকে কারিম, তাকে যদি কেউ ধমক দেয় তাহলে সেই ব্যক্তি ধমক দেয় না, সে চুপ থাকে। আর খুলুকে আযীম, ওই ব্যক্তিকে যদি কেউ ধমক দেয় সে তো ধমক দেওয়ার প্রশ্নই আসে না, সে চুপ থেকে নীরবে আল্লাহ তাআলার কাছে তার জন্য হেদায়েতের দোয়া করে তাকে বুকে টেনে নেয়। আল্লাহ তাআলা রাসূলের চরিত্র সম্পর্কে বলতেছেন যে খুলুকে হাসান নয়, খুলুকে কারিম নয়, হে রাসূল আমি আপনাকে খুলুকে আযীম, এই আযীম চরিত্রের অধিকারী বানিয়েছি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আমি আপনাকে আযীম চরিত্রের অধিকারী বানিয়েছি। এই রাসূলের চরিত্র সম্পর্কে আপনারা অনেকেই জানেন। আল্লাহ রাসূল কাবার প্রান্তরে কাবাকে সামনে নিয়ে, আল্লাহর ঘরকে সামনে নিয়ে আল্লাহকে সিজদা করতেছেন। এমন সময় উতবা সাইবা ওরা দুই ভাই একটা মরা উটের নাড়ি ভুঁড়ি নিয়ে আল্লাহ রাসূলকে সাফা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল ওই মরা উটের নাড়ি ভুঁড়ির ভিতরে পড়ে সামনে যাইতে পারে না, বামে যাইতে পারে না, ডানে যাইতে পারে না, পিছনে যাইতে পারে না। এরপর আল্লাহ রাসূল কাফেরদের জন্য বদ্ধ করেন নাই, বরং মরা উটের নাড়ি ভুঁড়ির মধ্যে পড়ে আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ গো তুমি রাগ করো না, আমার জাতির মানুষেরা বোঝে না তাই আমাকে কষ্ট দেয়। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দাও। সুবহানাল্লাহ বলে। ছোট্ট মানুষ বাবাকে খোঁজ করতেছেন, পথিমধ্য দেখা ওই উতবা সাইবার সাথে জিজ্ঞাসা করতেছে, চাচা আপনারা কি আমার আব্বা জানকে দেখেছেন? বলেছে তোমার বাবা তো ওই কাবার সামনে সেজদায় ছিল, কে বা কারা মরা উটের নাড়ি ভুঁড়িয়ে চাপা দিয়ে রাখছে। জোরে কর নাউজুবিল্লাহ। ফাতেমাতুজ জোহরা একটা দৌড় দিয়েছে, নিজে হাতে মরা উটের নাড়ি ভুঁড়িগুলো সরাইলেন, সরানোর পরে বাবাকে উঠাইলেন। এরপরে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমার এত ভালো বাবা, কাউকে কোনোদিন কোনো কথা বলে না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, মানুষকে হকের দিকে ডাকে, সবসময় মানুষকে উপদেশ দেয়। আমার এই বাবাকে যারা কষ্ট দেয় আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওদেরকে ধ্বংস করে দাও। আমার রাসূল মায়ার নবী দয়ার নবী মেয়েকে জড়ায় ধরলেন, ফাতেমা আমার মা তুমি এইভাবে দোয়া করো না, তুমি যদি এইভাবে বদদোয়া করো আর আমি তোমার বাবা যদি একবার আমিন বলি তাহলে এই মক্কাটাকে আমার আল্লাহ ধ্বংস করে দেবে। আর সবাই যদি ধ্বংস হয়ে যায় আমি কার কাছে পৌঁছাবো মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বরং আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ তুমি রাগ করো না, আমার এই জাতির মানুষ বোঝে না,
এই জন্য আমাকে কষ্ট দেয়, তুমি এদের উপর রাগ করো না, এদেরকে শাস্তি দিও না, বরং তুমি এদেরকে হেদায়েত দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ছিল আমার রাসূলের চরিত্র, এই ছিল আমার রাসূলের আদর্শ। আজকে আমরা শুধু স্লোগান দেই, দুর্নীতিমুক্ত রাষ্ট্র চাই, দুর্নীতিমুক্ত সমাজ চাই, দুর্নীতিমুক্ত দেশ চাই। মুখে স্লোগান দেওয়া অনেক সহজ, দুর্নীতিমুক্ত মানুষ গঠন করা অত্যন্ত কঠিন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি দুর্নীতিমুক্ত মানুষ গঠন করতে পারেন, তাহলে ওই মানুষ যে সময় সমাজের নেতৃত্ব দেবে, ওই সমাজ দুর্নীতিমুক্ত হবে। আপনি যদি দুর্নীতিমুক্ত মানুষ গঠন করতে পারেন, ওই মানুষ যে সময় রাষ্ট্রের নেতৃত্ব দেবে, সেই রাষ্ট্র দুর্নীতিমুক্ত হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি দুর্নীতিমুক্ত মানুষ গঠন করতে হয়, তাহলে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রাসূলের আদর্শে আদর্শিত করা ছাড়া কোশ্চিন কালেও বাপ দাদার তৈরিকৃত এই সংবিধানের আইন কানুন দিয়ে আপনি কিয়ামত পর্যন্ত মানুষকে দুর্নীতিমুক্ত গঠন করতে পারবেন না। আর যদি আমার রাসূলের আদর্শ কারো অন্তরের ভিতরে ঢোকাই দেওয়া যায়, তাহলে সেই মানুষটাই দুর্নীতিমুক্ত হয়ে যায়। আর দুর্নীতিমুক্ত মানুষ যে সময় সমাজ রাষ্ট্রের নেতৃত্ব দেয়, ওই সমাজ ওই রাষ্ট্র দুর্নীতিমুক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?